হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটি মিষ্টির রেসিপি করে দেখাবো। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে খুব অল্প উপাদানে বাড়িতে খুব সহজেই এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মিষ্টিটি বানাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি 250 গ্রাম মতো বাদাম নিয়েছি, এটা গ্রাইন্ড করে নেবো। দেখুন এইভাবে করে নিয়েছি। এর মধ্যে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ কোকো পাউডার। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3/4 কাপ মতো চিনি, তার মধ্যে হাফ কাপ জল দিলাম। এবারে এটা 5 মিনিটের জন্য আমি নেড়ে একটা শিরা তৈরি করে নেব। খুব চটচটে হবে না, কিন্তু ওই একটা তার মতো হবে শিরাটা। এবারে দেখে নেব, এই দেখুন এরকম হবে শিরাটা। তো এর মধ্যে মিক্সচারটা দিয়ে দিলাম। এবার মিক্সচারটা 3-4 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে এই পর্যায়ে। গ্যাসটা অফ করে আমি আরো কিছুক্ষণ ওই প্যানের মধ্যে মিক্সচারটাকে রেডি করব। ঠিক একটা এরকম একটুখানি নিয়ে যদি গোল হয় তাহলে মিক্সচারটা রেডি হয়ে যাবে। দেখে নিতে হবে এটা চেক করে। এবার একটা চৌকো পাত্রে বাটার পেপার দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে মিক্সচারটা ঢেলে দিলাম। ভালো করে এটাকে সেট করে নিতে হবে। দেখুন আমি এইভাবে সেট করে নিয়েছি। এবারে 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। 1 ঘন্টা পর বাটার পেপারটা সরিয়ে নিলাম। তারপরে এবারে এটাকে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এইরকম হবে। তো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে রেসিপিটি প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো মিষ্টির রেসিপিটি। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।